কারণ একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদকে প্রকাশ্যে গুলি করে, স্বার্থের জন্য একজন মানুষ আর একজন মানুষকে মেরে ফেলে। এইটা সম্পূর্ণই একটি মানবতা বিরোধী কাজ। আপনি রাজনীতি করতে পারেন, আপনার প্রতিদ্বন্দ্বী থাকতেই পারে, আরেকজন রাজনীতিবিদ সবার কাছে ভালো হয় না। যারা রাজনীতি করে মানুষ মারে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, এই পৃথিবীটা ভালো খারাপ মিলিয়েই কেউ ভালো কেউ খারাপ, কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলে কি ফয়দা? একদিন আপনিও চলে যাবেন। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ীভাবে আসেনি, সবাইকে একদিন চলে যেতে হবে। তাই আপনি একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কিভাবে হত্যা করেন, এটাই ভাবতে অবাক লাগে। গত 5ই আগস্টের পরে আমরা দেখেছি বাংলাদেশে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে, ম্যাক্সিমামই নিজেদের ভিতরে নিজেরা। এক দল আরেক দলকে দেখতে পারে না, একজন আরেকজনকে দেখতে পারে না। এটাকে রাজনীতি বলে না। রাজনীতি করলে রাজনীতিতে প্রতিপক্ষ থাকবেই, একজনের প্রতিদ্বন্দ্বী আরেকজন না থাকলে রাজনীতি করে জমে না। তাই যারা প্রতিদ্বন্দ্বীকে হত্যা করে এককভাবে সব কিছু কায়েম করতে চায়, তারা আসলে প্রকৃত জনগণের বন্ধু হতে পারে না। একটি কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি এসেছেন, আপনাকেও চলে যেতে হবে। সৃষ্টিকর্তা যেদিন ডাক দিবে সেদিন আপনি হয়তো আর ঘুরে তাকানোর সময় পাবেন না। আপনাকে যেতে হবে সেই ডাকের সাড়া দিয়ে। তখন আপনি বলতে পারবেন না যে আমি এখন যাব না, পরে আমি অমুক দলের নেতা, আমি অমুক। এই কথা আপনি বলার সুযোগ পাবেন না। আগামীতে যারা নির্বাচনে জয়ী হবেন তাদের প্রত্যেকের একটি কথা মনে রাখা উচিত যে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।